মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো। অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। তুমি কাঁদলে কারোর কিছু এসে যাবে না, কিন্তু একটু আনন্দে হেসে দেখো, সকলে হিংসায় জ্বলবে। হাসার কারণ জানার জন্য উদগ্রীব হবে। বিবাহ মানে বিশ্বাস সমর্পণ, যেখানে একজন নারী অপরিচিত এক পুরুষের জন্য নিজের ঘর ছেড়ে দেয়, আর একজন পুরুষ অপরিচিত এক নারীর হাতে সমস্ত সংসার ছেড়ে দেয়। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও। যাই করো না কেন, মনে রেখো সামনে এগিয়ে যেতে হবেই। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা উপরওয়ালা ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। অশিক্ষিতরা আছে 5 তলায়, আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাছের ঘরে আর বই রাস্তায়। বাবার বাড়িতে বাইনা না মিটলে পুরো বাড়ি মাথায় তুলে রাখা মেয়েটাও শ্বশুর বাড়িতে গিয়ে পরিবারের সুখের জন্য শান্ত হয়ে যায়। আপনার পেছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। আপনার যা আছে তাদের সেগুলো নেই। তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার শ্বশুর বাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না, কিন্তু অপেক্ষা সারা জীবন সময়ের আশায় থাকে। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো বুটটাই অনেকের ভবিষ্যৎ বদলে দেয়।